হ্যালো এভরিওয়ান, আজকের বিষয় হলো কার্টেসিয়ান কোঅর্ডিনেট বা কার্টেসীয় স্থানাঙ্ক। আজকে আমরা কার্টেসীয় স্থানাঙ্ক ও পোলার স্থানাঙ্কের সম্পর্ক এবং আরো এদের এর ব্যাপারে আরো বিস্তারিত জানবো। আচ্ছা, এখানে আমি ধরলাম এটা এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষ, যেটাই বলা যায়। এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো ধনাত্মক এক্স অক্ষ, এটা হলো ঋণাত্মক এক্স অক্ষ। আচ্ছা, এখন আমি এখানে যে কোনো একটা বিন্দু নিব। ধরলাম এটা হলো এটা, এই বিন্দুর নাম দিলাম পি এবং এর স্থানাঙ্ক ধরলাম এক্স ওয়াই। এখন একটা জিনিস মনে রাখতে হবে যে এক্স যেটা আছে এটা কি। হ্যাঁ, আমি কালারটা চেঞ্জ করি। এখানে এই যে দৈর্ঘ্য আর এই যে দৈর্ঘ্য, এই দুটা কি দৈর্ঘ্য? এটা লম্ব দৈর্ঘ্য আর কি। এই দৈর্ঘ্যটা হলো ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব, তাহলে এটা হবে ওয়াই। আর এটা হলো এক্স অক্ষ থেকে দূরত্ব, তাহলে এটা হলো এক্স। আচ্ছা, এখন আমরা পি বিন্দুর সাথে এটা জয়েন করলাম। তো এটা হলো মূল বিন্দু থেকে, এইটাকে বলে মূল বিন্দু, এটাকে বলে মূল বিন্দু। আমরা নর্মালি এটা স্থানাঙ্ক লিখি 0 0। নর্মালি মূল বিন্দুর স্থানাঙ্ক 0 হয়। মূল বিন্দু বা ইংরেজিতে বলে অরিজিন, অরিজিন মূল বিন্দু। আচ্ছা, এখন পি বিন্দুর যে এই যে স্থানাঙ্কটা আছে এটাকে কি বলে? এটাকে বলে অ্যাবসিসা, বাংলায় বলে ভুজ। আর এই যে ওয়াই যেটা, এটাকে বলে অর্ডিনেট, অর্ডিনেট বাংলায় বলে কোটি। আচ্ছা, এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আমরা ব্যবহার করেছি, এগুলার নাম কি? এগুলা বলে, এটা একটা রেক্টেঙ্গুলারলি আমি নিয়েছি না, যেমন এটা একটা এক্স অক্ষ, যে এক্স অক্ষর এই যে এটা কি? এই যে এরিয়াটা তুমি দেখছো, এটা কি একটা রেক্টেঙ্গুলার শেপ, ঠিক না? সেই জন্য আমরা এই ব্যবস্থার ক্ষেত্রে আমরা এই অক্ষগুলাকে বলি রেক্টেঙ্গুলার অ্যাক্সিস। তাহলে এক্স অক্ষ ওই অক্ষ যেগুলো আছে সেগুলো রেক্টেঙ্গুলার অ্যাক্সিস, এগুলো 2D রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গুলার অ্যাক্সিস। আর বাংলায় বলে আয়ত অক্ষ। তো এখানে রেক্টেঙ্গুলার অ্যাক্সিস বলতে এক্স অক্ষ একটি রেক্টেঙ্গুলার অ্যাক্সিস, ওভার ওয়াই একটি রেক্টেঙ্গুলার অ্যাক্সিস বা আয়ত অক্ষ, যেটাই বলো তুমি। আর এই যে প্লেন এক্স অক্ষ আর ওয়াই অক্ষ মিলে যে প্লেনটা হচ্ছে সেটা বলে কার্টেসিয়ান প্লেন। রেনে কার্তে এটা আবিষ্কার করেছিলেন, ওনার নাম অনুসারে এটার নাম দিয়েছে কার্তেশিয়ান। আচ্ছা, বাংলায় লেখবে কার্তেশীয় সমতল। আচ্ছা, তো এটা ছিল প্রথম সাধারণ বেসিক। এখন আমরা পরের অংশে চলে যাই। পোলার স্থানাঙ্ক কি? পোলার স্থানাঙ্ক হলো আগের মতো, আমি এখানে আগের মতোই পি বিন্দু, একই বিন্দু নিলাম, কথা কথা পি, এই বিন্দু স্থানাঙ্ক হলো এক্স ওয়াই। তাহলে আমি যদি পি বিন্দুর সাথে এটা জয়েন করি, তাহলে এটা মূল বিন্দু থেকে ডাইরেক্ট বা অরিজিন থেকে ডাইরেক্ট একটা করবে। এটার নাম হলো ওপি, নাম দিলাম ওপি। এটাকে আমরা আর ধরলাম, ঠিক না? তাহলে প্রথম এই যে অংশটা আছে, এক্স এর জায়গায় আমরা লিখবো আর। আর এটা ধনাত্মক এক্স অক্ষের সাথে বা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে কি করেছে? একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে, যেহেতু। তো এখানে এটা হলো থেটাটা। তাহলে আমি বলতে পারি যে আমি যদি একটা অ্যাঙ্গেল ড্র করি এবং ওপি এর লেন্থ বা দৈর্ঘ্য যদি কেটে নিই, তাহলে আমি কি পাবো? এখানে ওপি পেয়ে যাব এবং একটা নির্দিষ্ট পজিশন বা অবস্থানে থাকবে আর কি। তাহলে পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা এটাকে কি লিখি? পোলার স্থানাঙ্কের জন্য আমি এটাকে ভেবে লিখি পি লিখে আর দিয়ে তার
অরিজিন থেকে দূরত্ব এবং থেটাটা হলো তার কোণের হিসাব আর কি। আচ্ছা, কত কোণে আছে আর কি এইটা রেখাটা বা দৈর্ঘ্যটা, এইটা সাইডটা। আচ্ছা, তো এটা কয়েকটা নাম আছে। এখানে যে আর লিখেছি, আর আর হলো রেডিয়াস ভেক্টর, রেডিয়াস ভেক্টর ব্যাসার্ধ, ব্যাসার্ধ ভেক্টর। আর থেটা হলো ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল, তো ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল বা ভেক্টর কোণ, বাংলায় বলে ভেক্টর কোণ। আচ্ছা, আর যে যে তোমার লাইনটা থেকে আমি যেমন এক্স অক্ষ, এই লাইনটা থেকে আমি কি করেছি, এই অ্যাঙ্গেলের হিসাবটা নিয়েছি না, তাহলে এই যে লাইনটা আছে সেটাকে বলে তোমার ইনিশিয়াল লাইন। আমি কালারটা চেঞ্জ করি, বুঝতে সুবিধা হবে। ইনিশিয়াল লাইন বা আদি রেখা। ওকে, আচ্ছা, এতটুকু বুঝে গেলাম। এখানে আরো কিছু জেনে থাকা ভালো, যে আমরা যদি ট্রাইগোনোমেট্রি ইউজ করি তাহলে কোন একটা রেখা যদি ধনাত্মক কক্ষ বরাবর ঘুরে এখানে আসে তাহলে এটাকে আমরা পজিটিভ অ্যাঙ্গেল, আর যদি এটা যদি ঋণাত্মক কক্ষ বরাবর যায় অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে সেটা হবে নেগেটিভ অ্যাঙ্গেল। ঠিক আছে, আচ্ছা, তো পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে আর তো ঋণাত্মক হবে না, তো অ্যাঙ্গেলের ভ্যালু নেগেটিভ আসতে পারে, পজিটিভ আসতে পারে আর কি। ঠিক আছে, আচ্ছা, নেক্সট অংশে চলে যাই। এখানে খেয়াল করো, আমি ধরলাম এখানে পি একটা পয়েন্ট আছে, তাহলে পি পয়েন্টের পোলার স্থানাঙ্ক কি হবে? এখানে যদি আর ধরি, থেটা ধরি, তাহলে এটা হবে আর, তবে আর, আর এখানে যে অ্যাঙ্গেলটা করেছে সেটা হলো থেটা। এটা হলো ফার্স্ট কোঅর্ডিনেটের ক্ষেত্রে, ঠিক না মিস্টার? একইভাবে এটা এখানে যদি থাকে তাহলে এই অ্যাঙ্গেলটা থেটা ওয়াই অক্ষের সাথে, তাহলে এই পুরাটা কত, 90 বা 90 ডিগ্রি। তাহলে পুরো অ্যাঙ্গেলটা কত হবে? হোল অ্যাঙ্গেলটা হবে থেটা প্লাস পাই বাই 2 অর 90 ডিগ্রি, ঠিক না? আচ্ছা, আর যদি এটা যদি এখানে থাকে তাহলে এটা যদি থেটা হয় তা আমি লিখতে পারি, থেটা আমি লিখতে পারি যে এই সম্পূর্ণ যে অ্যাঙ্গেলটা, এই সম্পূর্ণ অ্যাঙ্গেলটা হবে পাই প্লাস থেটা, যেটা তৃতীয় চতুর্ভাগে থাকবে বা থার্ড কোয়াড্রেন্টে থাকবে আর কি। আচ্ছা, এই হলো অবস্থা। আর এটা যদি এখানে থাকে তাহলে এটার ক্ষেত্রে আমি কি লিখব? এটার ক্ষেত্রে আমরা লিখব, এটা যদি এই অংশটা যদি থেটা হয় তাহলে আমরা লিখব 3 পাই বাই 2 প্লাস থেটা, ঠিক না? আচ্ছা, তো আমরা পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে নর্মালি ভ্যালুগুলা মাইনাস পাই থেকে, কালার চেঞ্জ করি, মাইনাস পাই থেকে থিটার ভ্যালু পাই পর্যন্ত ধরে, এটা জেনারেল লেখা হয় আর কি। এটা তোমার ইচ্ছা, তুমি কি বলবে। এর কথাটার মানেটা কি? এই কথাটার মানে হলো, যেন একটা এক্সাম্পল দেখাই, যেমন নিচের দুইটার কথা চিন্তা করো, যে এই যে অ্যাঙ্গেলটা আছে, আমি যদি এই পজিশন আসতে চাই তো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেও এখানে আসতে পারতাম, ঠিক না? তাহলে এটা কিরকম হতো? এটা হতো, আমি যদি বলি যে 2 পাই যাওয়ার পরে যদি, মানে নেগেটিভ পাই যাওয়ার পর যদি আমি আবার থেটা রিটার্ন করি, থেটা রিটার্ন করার মানে এদিকে, কিন্তু এটা তো অ্যাঙ্গেল তো ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক না? আমি এটাকে ক্লকওয়াইজ গেলাম, ক্লকওয়াইজ গিয়ে কত পাই পাই পাবো আর কি। আচ্ছা, জিনিসটা এরকম হবে আর কি।
আমি এরকম যাব, যাওয়ার পর আবার এদিকে এরকম রিটার্ন করব, ঠিক না? তাহলে এটা হবে পাই, রিটার্ন করলে মাইনাস পাই, আর এটা রিটার্ন করলে হবে প্লাস থেটা। তাহলে ফুল অ্যাঙ্গেল কত হবে? মাইনাস পাই প্লাস থেটা, ঠিক আছে? আচ্ছা, তো এটার ক্ষেত্রে কি হবে? আমি যদি এদিকে যাই, গিয়ে যদি আবার এদিকে রিটার্ন করি, তাহলে এটা হবে পাই বাই 2, এটা নেগেটিভ হবে, প্লাস থেটা। কারণ এটা হলো প্রথম অংশটা হলো কি ক্লকওয়াইজ, আর পরের অংশটা হলো কি অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক না? আচ্ছা, গেল, এতটুকু বুঝলা? এখন আমরা কার্টেসীয় স্থানাঙ্ক আর পোলার স্থানাঙ্কের ভেতর সম্পর্ক লিখব। খেয়াল করো, এখানে আমি ধরলাম যে কোনো একটা পয়েন্ট পি, পি বিন্দুর স্থানাঙ্ক হলো পি এক্স ওয়াই। তাহলে একটু আগে শিখেছি আমরা পোলার স্থানাঙ্কের জন্য কি লিখবো? এটা আর থেটা লিখবো। তাহলে এক কাজ করি, আমি এটা মূল বিন্দু বা অরিজিন, এটার সাথে আমি এটা জয়েন করে দিব। এই, তাহলে কত হচ্ছে? এই অ্যাঙ্গেলটা হবে থেটা, আর এটার লেন্থটা হবে আর, ঠিক না? আচ্ছা, তাহলে আর এখন ভালো করে খেয়াল করো, এই দৈর্ঘ্যটা কত? এই দৈর্ঘ্যটা হবে ওয়াই, আর এই দৈর্ঘ্যটা হবে কত? এই দৈর্ঘ্যটা হবে এক্স, এই পয়েন্ট থেকে অরিজিন থেকে এই পয়েন্ট পর্যন্ত আর কি, এটা হবে এক্স। তাহলে আমি এখানে যদি এই বিন্দুর নাম দিলাম বা পয়েন্টের নাম দিলাম এ, তাহলে আমি যদি বলি এখানে যে ত্রিভুজ ও এ পি থেকে আমি কি লিখতে পারি, যে আর হলো হাইপোটেনাস, তাহলে আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স হলো বেস আর ওয়াই হলো অপোজিট। তাহলে বেস মানে ভূমি, আর অপোজিট মানে হলো তোমার লম্ব, ঠিক না? তাহলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক না? আচ্ছা, এতটুকু লিখতে পারি, পিথাগোরাস অ্যাপ্লাই করলে আর কি, এতটুকু লিখতে পারি। এটাকে 1 নাম্বার ধরি আমরা। আবার আমি এখানে দেখো, যদি এই একই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি আমি কস থিটা লিখি, তাহলে কস থিটা লিখলে আমরা কি লিখবো? যে বেস হলো এক্স বাই হাইপোটেনাস বা অতিভুজ, সেটা হলো আর, ঠিক আছে জিনিসটা? তাহলে এক্স এর ভ্যালু কত হবে? এক্স ইকুয়াল টু আর কস থেটা। আর যদি আমি সাইন থিটা নেই, সাইন থিটা হবে ওয়াই বাই আর, তাহলে ওয়াই ইকুয়াল টু হবে আর সাইন থেটা। এটাকে আমি 2 নাম্বার ধরি, এটাকে আমরা 3 নাম্বার ধরি, ঠিক আছে? এখন আমরা যদি 3কে যদি আমি 2 দ্বারা ভাগ দেই, তাহলে কি পাবো? আমরা এদিকে চলে যাই, তাহলে আমরা পাবো আর সাইন থেটা বাই আর কস থেটা ইজ ইকুয়াল ওয়াই বাই এক্স, অর আর আর কাটা যাবে, তাহলে সাইন থিটা বাই কস থিটা হলো টেন থিটা, টেন থিটা সমান হলো ওয়াই বাই এক্স বা থেটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স, ঠিক আছে? আচ্ছা, গেল। তো থিটার ভ্যালু কত থেকে কত হতে পারে? জেনারেলি আমরা কি লিখি? থিটার ভ্যালু হতে পারে তোমার 0 থেকে পাই বাই 2 এর মাঝখানে, ঠিক না? এরকম আর কি, এটা ইন্টারভাল বলে অনেক সময়, তার রেঞ্জ আর কি। আচ্ছা, তাহলে আমি ফাইনালি কি লিখতে পারি? যে এটাই লিখতে পারি যে আমি যদি আর থেটাকে যদি আমি এভাবে লিখি, যে এক্স ওয়াই এর সাথে রিলেশন কি হবে, তাহলে আর এর ভ্যালু হবে এক্স স্কয়ার রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, কমা দিয়ে থিটার ভ্যালু হবে টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ক্লিয়ার? আচ্ছা, এখন বিভিন্ন চতুর্ভাগে থিটার ভ্যালু দেখো, বিভিন্ন চতুর্ভাগে থিটার ভ্যালু কি হবে? ফার্স্ট কোয়াড্রেন্টে দেখো যে আমি আগের মতো আমি এখানে পি একটা পয়েন্ট নিলাম,
পি পয়েন্টের স্থানাঙ্ক হলো এক্স ওয়াই, আর পোলারে লিখলে আর থিটা। তাহলে আমি যদি এই দুইটা লাইন জয়েন করি, যদি লাইন দুইটা জয়েন করি তাহলে কি হবে, আমি যেহেতু এইভাবে ঘুরে এসেছি তাহলে এটা হলো পজিটিভ থিটা, ঠিক না? আর এটার অরিজিন থেকে এটার দূরত্ব, ওই বিন্দুর দূরত্ব হবে বা পজিশন হবে তোমার ওপি, যেটাকে আমরা বলি রেডিয়াস ভেক্টর। তাহলে এটার জন্য আমি অ্যাঙ্গেলটা কিভাবে বের করবো একটু আগে শিখেছি, tan থিটা সমান y বাই এক্স, আর থিটা সমান tan ইনভার্স y বাই এক্স। আচ্ছা, তাহলে এখানে থিটার ভ্যালু তো ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে, তাহলে অবশ্যই এখানে আমার কি লিখতে পারি যে আমি যদি আর থিটা কিভাবে লিখি, যে আর থিটা হবে tan ইনভার্স y বাই এক্স, না এভাবে লিখতে হবে আর থিটার ভ্যালু আর কি, আর থিটা। আচ্ছা, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে বুঝে গেলাম। দ্বিতীয় চতুর্ভাগে বা সেকেন্ড কোয়াড্রেন্টে কি হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে হবে এখানে যদি আমি আবার আগের মতো এখানে যদি আমি কি করি, আমি এদিকে নেই, দ্বিতীয় চতুর্ভাগ এখানে যে কোনো একটা র্যান্ডম পজিশন নিলাম, তাহলে এই দিকে তো তোমার এক্স এর ভ্যালু নেগেটিভ, কারণ নেগেটিভ এক্স অক্ষ, ঠিক না জিনিসটা। তাহলে মাইনাস এক্স কমা আর ওয়াই তো পজিটিভ ধনাত্মক দিকে, কারণ তুমি কিভাবে যাবা, তুমি এদিকে আসবা তারপর কি উপরে উঠবা, ঠিক না জিনিসটা। আচ্ছা, তাহলে আমি এখানে কি লিখতে পারি, যে যদি এটার সাথে এটা জয়েন করি তাহলে এই অ্যাঙ্গেলটা হলো আমার কি অ্যাঙ্গেলের ভ্যালু, যে আর থিটার ভেতরে আর কি। আমি ধরে নিলাম যে তুমি কি করেছ, যে কালার চেঞ্জ করি, আমি এইখান থেকে এদিকে গিয়ে আবার এদিকে রিটার্ন করার পেয়েছি, ঠিক না? তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমি কি লিখতে পারি, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে লিখতে পারি tan, এটা যদি থিটা হয় আর কি, থিটা হবে tan ইনভার্স, অ্যাবসলিউট নিলাম, পজিটিভ নেগেটিভ নিব না, শুধু থিটার ভ্যালুটা বের করব, y বাই এক্স আর কি, ঠিক না? আচ্ছা, tan ইনভার্স y বাই এক্স। তাহলে আমার সম্পূর্ণ অ্যাঙ্গেল তো কত ছিল, এই অ্যাঙ্গেলটা হলো পাই, ঠিক না? তা পাই থেকে, পাই তো পজিটিভ যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ, আর এটা ঘুরেছে, এই অংশটা ঘুরেছে ক্লকওয়াইজ, তাহলে কত হবে, অ্যাড হয়ে যাবে মাইনাস tan ইনভার্স y বাই এক্স। তাহলে আমি পেব পাই মাইনাস tan ইনভার্স y বাই এক্স, ঠিক আছে? আচ্ছা, থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে কি হবে, থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে হবে, আমি যদি থার্ড কোয়াড্রেন্টে এখানে একটা পয়েন্ট নিই, তাহলে আমি যদি এটা জয়েন করি এরকম, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক বা পজিশন কোঅর্ডিনেট কি হবে দেখো এই জায়গাতে, যে এখানে আমি ধরলাম থার্ড কোয়াড্রেন্টে আমি কোথায় এসেছি, এখানে এতটুকু হলো কত পাই, এরপর আমি আর এক্সট্রা গিয়েছি থিটা। তাহলে এখানে যদি আমি এই ট্রায়াঙ্গেলের জন্য লিখি যে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স, এই অংশ হলো y বাই এক্স, আগের মতো নেগেটিভ পজিটিভ নিচ্ছি না, অ্যাবসলিউট নিলাম, হ্যাঁ? তাহলে তাহলে পুরো অ্যাঙ্গেলটা কত, পুরো অ্যাঙ্গেলটা বলতে আমি গ্রিন দিয়ে লিখি, পুরো অ্যাঙ্গেলটা হবে এতটুক, ঠিক না? এতটুক, তাহলে এটা কত হবে, পাই প্লাস একই অ্যাঙ্গেলে ঘুরেছি তাহলে একই দিকের ডিরেকশনে আর কি, মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে পাই প্লাস কত হবে থিটা, যেটাকে লিখতে পারি পাই প্লাস tan ইনভার্স y বাই এক্স। এখন আমি যদি এইভাবে না গিয়ে অন্য ডিরেকশনে যেতাম তাহলে কি হতো, দেখো আমি যদি বলতাম এরকম, যে আমি এরকম গেলাম, যাওয়ার পর আবার এদিকে রিটার্ন করলাম, তাহলে প্রথম অ্যাঙ্গেলটা কত মাইনাস পাই, কারণ ক্লকওয়াইজ গিয়েছি, আর এদিকে তো আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছি যেটা আবার থিটা, তাহলে কি প্লাস থিটা লিখতে পারি। তো এটাকে আমি এইভাবে লিখতে পারি, কারণ পজিশন তো সেম আসবে, পি পয়েন্ট যেটা সেটার পজিশন কিন্তু সেম আসবে, তাহলে কত মাইনাস পাই প্লাস tan ইনভার্স
y বাই এক্স। ওকে, লাস্ট ওয়ান। তো এখন পি এখানে আছে, পি এক্স ওয়াই ধরলাম। তো এখানে এক্স পজিটিভ আর ওয়াই নেগেটিভ। তো আমরা এখানে প্লাস মাইনাস নিব না, শুধু ভ্যালুটা নিব আর কি এই জায়গাতে। এখানে আমি এটার সাথে আগের মতো এটাকে জয়েন করে দিই। এই এখন থিঙ্ক করো যে আমি যদি এভাবে যেতাম, তাহলে এটা মাইনাস থিটা যদি ধরি আমি, তাহলে আগের মতো ওই যে এখানে যদি ট্রায়াঙ্গেল হতো তাহলে কত লিখতে পারতাম, থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স, অ্যাবসলিউট নিচ্ছি তাহলে পজিটিভ নেগেটিভ কিছু থাকবে না, ওয়াই বাই এক্স, ঠিক না? আচ্ছা, কিন্তু সেটা নেগেটিভ, অ্যাঙ্গেলটা তো নেগেটিভ অবশ্যই, ঠিক না? টেন ইনভার্স ওয়াই বাই এক্স আর কি। তাহলে এখানে থিটার মাইনাস থিটা কত আসলে, মাইনাস থিটা হলো ইজ ইকুয়াল টু মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। কিন্তু এটা যদি এইভাবে ঘুরতো, এইখান থেকে তুমি গেলা পাই, তারপরে এখান থেকে আরো গেলা পাই বাই টু, এরপর তুমি আরো গেলা পাই বাই টু, তাহলে টু পাই আর কি, সম্পূর্ণ মিলে হলো টু পাই। আবার রিটার্ন করেছো কত, রিটার্ন করেছো থেটা, কিন্তু এটা নেগেটিভ থেটা। তাহলে আমি এটাকে কি লিখতে পারি যে টু পাই মাইনাস থেটা। তাহলে টু পাইয়ের জায়গায় টু পাই থাকবে, মাইনাস দিয়ে টেন ইনভার্স ওয়াই বাই এক্স হবে, ঠিক না জিনিসটা? তো আমরা বিভিন্ন চতুর্ভাগে থিটার ভ্যালু কত হতে পারে সেটা পেয়ে গেলাম। তো আমরা দুইভাবেই লিখতে পারি, তুমি এখানে তোমার ইচ্ছা, তুমি যদি এইভাবে লিখতে চাও যে এখানে এইখানের ক্ষেত্রে তোমার থিটার ভ্যালু তুমি লিখবা, থিটার ভ্যালু তুমি নেগেটিভে লিখতে চাও মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এভাবে লিখতে পারো। অথবা এখানে একটু আগে যেটা দেখলাম সেটা টু পাই মাইনাস থেটা দিয়েও লিখতে পারো, এটা তোমার ব্যাপার আর কি, তুমি কিভাবে লিখবা আর কি। এখন চলো আমরা দুটি বিন্দুর দূরত্ব বের করি, বা ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস। তো এটা কি হবে, আমি প্রথমে যে কোনো দুইটা পয়েন্ট নিয়ে নিব। আমি ধরলাম প্রথম পয়েন্টটা হলো পি, পি পয়েন্টের এটা উপরে লিখতে হবে কারণ কাজে লাগবে। পি পয়েন্টের কোঅর্ডিনেট হলো x1, y1, ঠিক না? এবং আমি আরেকটা নিব পয়েন্ট, এটা হলো কিউ, তাহলে কিউ পয়েন্টের হবে ধরলাম x2, y2। এখন খেয়াল করো যে আমি যদি বলি দুইটা পয়েন্ট থেকে যদি পারপেন্ডিকুলার ড্র করি এক্স অ্যাক্সিসের উপর, পজিটিভ অ্যাক্সিসের উপর, তাহলে এটা দেখতে এরকম হবে। এই, ঠিক না? আচ্ছা, আর ওয়াই অ্যাক্সিসের উপর যদি ড্র করি, কালার চেঞ্জ করা উচিত, এটা আগে ড্র করে ফেলি। আচ্ছা, এখন এখানে কি হবে, এটা কি হবে, এই লাইনটা হবে কত, x1 না, এই লাইনটা হবে y1। সিমিলারলি আমি এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি এটা হলো y2 আর এটা হলো আমার x2। দেখো খেয়াল করো যে আমি যদি এখানে পি আর পি কিউ বিন্দুর দূরত্ব বের করতে চাই, তাহলে এরকম হবে না? এটা থেকে এই পয়েন্ট থেকে আমি লম্ব ড্র করে দিই, এই, তাহলে মাঝখানের লেন্থটা কত হচ্ছে, এটা অবশ্যই দেখলেই বুঝে যাচ্ছে যে এই যে লেন্থটা, এই লেন্থটা হবে, ওইভাবে নাম দিয়ে দিই আমি, এটা মনে করো আর দিয়ে দিলাম। তাহলে এটার লেন্থ, এই লেন্থটা কত হবে, এটা হলো হবে আমার x2 থেকে যদি আমি x1 বাদ দিই, তাহলে x2 মাইনাস x1, এই x2 থেকে এই যে x2, এটার থেকে আমি এই নিচেটা বের দেবো, তাহলে মাঝখানে এটা থাকবে, যেটা থাকবে, ঠিক আছে, x2 মাইনাস x1। আর সিমিলারলি এটা যেহেতু এটা কত y2, আর নিচেরটা যেহেতু
y1, তাহলে ভেতরের অংশ হবে, এই অংশটা হবে কত, y2 মাইনাস y1, ঠিক আছে, y2 মাইনাস 1। আচ্ছা, ওকে, তাহলে আমি এখানে কি লিখতে পারি, এখানে আমি যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে pq সমান কত হবে, pq ইজ ইকুয়াল টু হবে রুট ওভার পি আর স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার, ঠিক না? আচ্ছা, কিন্তু পি আর কত, পি আর হবে x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস আর কিউ আর হবে y2 মাইনাস y1 হোল স্কয়ার। এটা হলো আমার দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। যদি দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক দেওয়া থাকে তখন আমি এইভাবে ইউজ করব আর কি, ঠিক না? আচ্ছা, নেক্সট ওয়ান, এখানে আমি একই জিনিস আমি আবার ভেক্টর পদ্ধতিতে রিপ্রেজেন্ট করতে পারি। তো আমরা আগের মতো এখানে সাপোজ ধরে নিলাম এই পয়েন্টের স্থানাঙ্ক পি হলো x1 y1, আর এখানে আরেকটা পয়েন্ট নিলাম কিউ, এটা হলো x2 y2। তাহলে এদিকে যেটা আছে সেটা কত হবে, যে নরমালি আমরা ভেক্টর নিয়মে যারা পড়েছো ভেক্টর জানো, তারা জানো যে y axis টুয়ার্ড আমরা যে ইউনিট ভেক্টর ইউজ করি আর x axis টুয়ার্ড কত i ইউজ করি, ঠিক না? স্টার। তাহলে দুইটা পয়েন্টকে যদি আমি জয়েন করি তা আমার লেন্থ হবে এটা না? আচ্ছা, pq। তো এটার ক্ষেত্রে আমি যদি বাকি ইয়ের সাথে পজিশন ভেক্টর নেই তাহলে দেখতে কেমন হবে, এই আমার এটা, এটা হলো অরিজিন ও, আর এটা হবে আমার তাহলে এইটা কি, এটা হলো পি নাকি, যেটার ডিরেকশন এদিকে, আর এটা হবে ও কিউ, আর পি কিউ বলেছি যেহেতু পি থেকে কিউর দিকে এটা হবে পি কিউ আর কি, ঠিক না? আমি যে ভেক্টর ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ সূত্র ইউজ করি এখানে, তাহলে আমি এখানে কি লিখতে পারি যে ওপি প্লাস পি কিউ ইজ ইকুয়াল টু ও কিউ, ঠিক না? আচ্ছা, কিন্তু এখানে ওপি কি, দেখো ওপি তো স্থানাঙ্ক কত x1 y1 না? আচ্ছা, তাহলে x1 y1 যদি হয় তাহলে আমি এটাই লিখতে পারি x1 কোন x অ্যাক্সিস টুয়ার্ড আর কি, তাহলে x1 i লিখবো আমি প্লাস কত y1 j লিখবো, আর ওকিউর ক্ষেত্রে কি লিখবো, ওকিউর ক্ষেত্রে লিখবো আমরা x2 i প্লাস y2 j, ঠিক না? আচ্ছা, এখন দেখো খেয়াল করো, তো আমি pq সমান লিখতে পারি pq ইজ ইকুয়াল oq মাইনাস op, ভ্যালু বসায় দাও তোমরা, ভ্যালু বসালে কত x2 i প্লাস y2 j মাইনাস x1 i প্লাস মাইনাস মাইনাস y1 j। এখন আমি যদি x1 y2 এগুলো কি করি, i কমন নেই তাহলে কত, এইটার সাথে আমি এটা যদি নেই তাহলে কত হবে x2 মাইনাস x1, আর এখানে আমি মাইনাস যে কমন নেই, মাইনাস যে কমন নিলে কত হবে y2 প্লাস যে নেই, আমি প্লাস যে নিলে y2 কম থাকবে আর কি, y2 মাইনাস y1। আচ্ছা, তাহলে ভেক্টর নিয়মে pq এর ভ্যালু কত হবে, ম্যাগনিটিউড বা ভ্যালু কত হবে, ভ্যালু হবে যে রুট অফ কত, আমরা কি জানি এটার কোঅর্ডিনেটেড স্কয়ার প্লাস এটার এই অংশের পার্টের কোঅর্ড স্কয়ার, তাহলে x2 মাইনাস x1 স্কয়ার প্লাস y2 মাইনাস y1 স্কয়ার, এটা আমি লিখতে পারি আর কি। তো আমার ঘুরে ফিরে আগের জিনিস পেলাম, ঠিক আছে? pq এর ভ্যালুকে আমরা এভাবে লিখতে পারি pq, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ওয়ান,
পোলার স্থানাঙ্ক সিস্টেমে ব্যবস্থায় দুটি বিন্দুর দূরত্ব। আচ্ছা, এটা কিভাবে কাজ করে? এখানে আমি কি নিব, কালার নেই, মনে করো এখানে একটা পজিশন আছে, এটা হলো পি, আর এই পয়েন্টে তোমার ধরলাম আমি কিউ। আচ্ছা, তাহলে এখন অরিজিনের রেসপেক্টে যদি আমি এটাকে করি, ডিফাইন করতে চাই, না কেন এটা অরিজিন, তাহলে কত হবে, এটা হবে ওকিউ। ওকিউর ভ্যালু আমি ধরে ফেললাম R2। আর এটারে আমি লিখতে পারি R1, ওপি কে R1। আচ্ছা, এখন আমি কি করব, ও থেকে আমি এটার উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, মোটামুটি এরকম দেখতে আর কি। আচ্ছা, এখন আমি যদি বলি যে পিকিউ যদি জয়েন করি তাহলে কি হবে, পিকিউ জয়েন করলে দেখতে এরকম হবে না, দেখতে এরকম হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার এটা কিন্তু 90 ডিগ্রি, তাহলে এটা এদিকেও 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখন আমি যদি বলি যে ওপি এর সেটা যেটা অ্যাক্সিসের সাথে, পজিটিভ অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল করেছে সেটা হলো কত, θ1, আর এটা যে অ্যাঙ্গেল করেছে মানে ও কিউ সেটা হবে θ2। তাহলে মাঝখানের অ্যাঙ্গেলটা কত, এই যে মাঝখানের অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত, এটা হবে θ2 মাইনাস θ1, ঠিক আছে। আচ্ছা, তো এখানে লিখে দিই ওপি ইজ ইকুয়াল R1, OQ ইজ ইকুয়াল R2। এখন এখানে অ্যাঙ্গেল পিও কিউ ভ্যালু কিন্তু লেস দেন 90 ডিগ্রি, 90 থেকে ছোট হলে এটা কি সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল বলে, অ্যাকিউট অ্যাঙ্গেল আর সূক্ষ্মকোণ। তাহলে এই ট্রায়াঙ্গেল পিও কিউ বা ওপি কিউ যেটাই বলো, একটি কি একটা সূক্ষ্ম নির্ভুজ ইজ এ অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেল, বা বাংলায় বলে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, পি ও কিউ যে অ্যাঙ্গেলটা আছে ভেতরের অ্যাঙ্গেলটা পিও কিউ, ওই যেটাকে আমরা ওই যে এটা কত, অ্যাঙ্গেল কিউ ও পিও লিখতে পারো, এটা তোমার ব্যাপার, এটা তো এক্স অ্যাক্সিস না, তাহলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, যদি আমি অ্যাঙ্গেল কিউ ও এক্স থেকে যদি বাদ দিই আমি অ্যাঙ্গেলটা, মানে θ1, এটা ছিল θ2, তাহলে আমার কি থাকতেছে, পিও কিউ থাকতেছে। তাহলে পি ও এক্স বাদ দেই, তাহলে কত, এটা তো θ2 মাইনাস θ1 না। আচ্ছা, ওকে, তাহলে আমরা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে বা রাইট হ্যান্ড ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে একটা নিয়ম জানি যে ফর অ্যান acute angle
ট্রাইঅ্যাঙ্গেল সূক্ষ্মকোণ ত্রিভুজের জন্য কি হবে, একটা নিয়ম জানতাম না, যে কোনো অ্যাকুইট অ্যাঙ্গেলের অপোজিট সাইডের স্কয়ার বা বাহু স্কয়ার, যেখানে কত, এখানে অ্যাকুইট অ্যাঙ্গেল অপোজিট সাইড হলো পিকিউ, এটা যেহেতু অ্যাকুইট অ্যাঙ্গেল, ঠিক না, এটার অপোজিট সাইড হবে এই যে এটা, তাহলে এটা হবে, তাহলে কত আসতেছে এই জায়গাতে, যে পিকিউ স্কয়ার হয় কি বাকি দুই সাইডের স্কয়ার, ওপি স্কয়ার প্লাস ওকিউ স্কয়ার মাইনাস দিতে হয় টুয়াইস অফ যে কোনো একটা সাইড, দুইটা সাইডের ভেতরে মানে ওপি আর ওকিউ ভেতরে যে কোনো একটা সাইড, তো আমি ওপি নিলাম এবং অন্যটার কি অর্থোগোনাল পজিশন বা লম্ব অভিক্ষেপ নিতে হয়। তাহলে আমি এখানে দেখো যে এই যে পয়েন্টটা নিয়েছিলাম, এই পয়েন্টের নাম দাও ডি, তাহলে এখানে ওডিটা কি হবে, ওডিটা হবে ওকিউর লম্ব অভিক্ষেপ বা অর্থোগোনাল প্রজেকশন অন ওপি, ঠিক না মিস্টার। আচ্ছা, তাহলে আমি কি লিখতে পারি যে ওপি স্কয়ার প্লাস ওকিউ স্কয়ার মাইনাস টুয়াইস অফ ওপি, আর ওডিকে লিখতে পারি ওকিউ কস অ্যাঙ্গেল পিও কিউ। কিভাবে খেয়াল করো, ফ্রম ট্রায়াঙ্গেল ও কিউ আর, সরি ও কিউ ডি, ও কিউ ডি কত হবে, যে আমি যদি কস ও কিউ ডি কোনটা, এই যে এই ট্রায়াঙ্গেলটা মাঝখানে যেটা আর কি, ও কিউ ডি, ও কিউ ডি, ঠিক না, ও কিউ ডি থেকে কি পেয়েছি কস, কস অ্যাঙ্গেল পি ও কিউ যদি আমি লিখি তাহলে কত হবে ওডি বাই ও কিউ, ঠিক না, ওডি বাই ও কিউ আর কি। তো ওডি বাই ও কিউ যদি হয় তাহলে ও আর কত হবে, ওডি কত হবে, ওডি হবে ও কিউ ইন্টু কত হবে কস পি ও কিউ, পি কিউ মানে কস তো থিটা টু মাইনাস থিটা ওয়ান, আবার ও কিউ কত, ও কিউ তো তোমার আর টু, তাহলে কত লিখতে পারে আর টু কস থিটা টু মাইনাস থিটা ওয়ান, ঠিক না। আচ্ছা, তাহলে আমি এখানে ভ্যালুগুলো বসাই দিই, ওপি কত ছিল আর ওয়ান ছিল, আর ওয়ান স্কোয়ার, ও কিউ কত ছিল আর টু স্কোয়ার মাইনাস টুয়াইস অফ আর ওয়ান, আর এটার ভ্যালু হলো আর টু কস থিটা টু মাইনাস থিটা ওয়ান আর কি। ওকে, তো যারা এখনো ধরতে পারো না আমি কোনটার কথা বলছি, 9-10-এ একটা অংশ ছিল এরকম, এটা ক্ষেত্রে এটা হলো সূক্ষ্মকোণ থিটা, সূক্ষ্মকোণের বিপরীত বাহু হলো এটা হলো অপোজিট সাইড, ঠিক না, এটা হলো অপোজিট সাইড। এটা ওইটা থেকে আমরা কি করতাম, এরকম একটা অ্যাপোলিনিয়াস উপপাদ্যের আগে একটা ই ছিল, থিওরেম বা উপপাদ্য ছিল, ঠিক না, সেটা আর কি। তো এখান থেকে কি হতো, আমি কি বলতাম যে এইটার অপোজিট সাইড হলো, আমি যদি নাম দিই এ বি সি, তাহলে এই সাইডের উপর যদি আমি স্কয়ার, মানে কি যে কোনো সাইডের স্কয়ার, তো ওইটা দিয়ে একটা একটা স্কয়ার ড্র করা, ওই সাইডটা দিয়ে একটা স্কয়ার ড্র করে না, এটার যে এরিয়াটা এই যে রেড কালার দিয়ে দেখাইছি, এটার এরিয়াটা হবে বাকি দুইটা সাইডের স্কয়ারের থেকে কিছু বাদ দিতে হবে না, তাহলে আমি এইভাবে লেখাই আর কি, এটা এটার সাথে এটা যদি আমি জয়েন করি, এই সাইডটা জয়েন করি, ওটাতে কত বাদ দিতে হবে, সেটাই তো কত, যে বিসি স্কয়ারটা হবে হবে এসি স্কয়ার প্লাস আরেকটা সাইড কি, আরেকটা সাইড হবে এখানে এইটা না, এটা এই সাইড, তো এটা হবে কত, এটা তো এসি স্কয়ার
এটা কি বিসি স্কয়ার, আর এটা কি এবি স্কয়ার। তাহলে কি ছিল যে অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণী ত্রিভুজের বিপরীত বাহু হলো এই যে এটা, এটার অপোজিট সাইড হলো অপোজিট সাইড এটা, তাহলে বিসি স্কয়ার হবে, আমি লিখতে পারি বিসি স্কয়ার, এখানে মিছাই ফেলি, একটা নতুন করে লিখি, লিখতে পারি যে বিসি স্কয়ার হবে, তাহলে আর কোনটা সাইড বাকি রইল, এসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। কিন্তু এই দুইটা সাইড অ্যাড করলে বড় হয়ে যাবে, তাহলে আমার কিছু বাদ দিলে সমান হয়ে যায়, এরকম ছিল আর কি। আমি এখানে পুরোটা দেখাবো না, জাস্ট বুঝিয়ে দিচ্ছি। তাহলে মাইনাস কত, টুয়াইস অফ, তো এই দুইটা সাইডের ভিতর যে কোনো একটা সাইড নিব। কোন সাইড নিব, মনে করো আমি কোথাও কোথাও এখানে এবি নিলাম, যদি এবি নাও তাহলে এসি এর প্রজেকশন এবির উপর নিবা, তাহলে এসি এর প্রজেকশন কি, এ পয়েন্ট তো এখানে আছেই, তাহলে তো প্রজেকশনটা দরকার নেই। সি পয়েন্ট থেকে আমি এখানে প্রজেকশন ড্র যদি করি, তাহলে এটা ডি পয়েন্টে গিয়ে মনে করো তোমার হিট করবো, হ্যাঁ, তাহলে সিডি হবে তার, সিডি হলো তার পারপেন্ডিকুলার, তাহলে এডিটা হবে তার এসি এর প্রজেকশন বা লম্ব বিক্ষেপ অন এবি, তো এখানে আমি কি এডি লিখতে পারি, ঠিক আছে। তো এখান থেকে আমি লিখেছি, এখানে যা পেয়ে গেল আর কি, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো, নেক্সট ক্লাসে দেখা হবে।